যে কোনো জায়গায় লাগবে বলতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা দুইটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, তিনটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, চারটা ভেক্টরের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? ওকে, তো আমরা এখন দেখো খেয়াল করো, ও এক্স বরাবর আমি লম্বাংশ গুলা কিন্তু নিয়ে নিলাম, লম্বাংশ উপপাদ্য ব্যবহার করলাম, ঠিক আছে? এখন যদি তোমাকে বলা হয় যে স্যার ও এক্স এর লম্ব বরাবর উপাংশ গুলা নাও, তো তোমার কিন্তু আর চোখ দেওয়ার কোনো দরকার নাই, খালি এখানে যা আছে কজের জায়গায় সাইন বসায় দিবা। আমরা তো অলরেডি ওটা কিভাবে সাইন আসে প্রমাণ করেই দেখাইছি। তো আমি তো আর এখন যখন আমি অঙ্ক করতে যাব তখন তো আমি ওটার ভিতর যাব না, আমার মাথার মধ্যে তো ঢুকেই আছে যে কিভাবে সাইন আসে। তাহলে ও এক্স বরাবর আমি লম্বাংশ যখন নিয়েছি, ও এক্স এর লম্ব বরাবর যদি একটা রেখা কল্পনা করি, যার নাম দিলাম আমি ও ওয়াই, তাহলে আমি কিন্তু এখন তোমাকে বলতে পারবো যে ও ওয়াই বরাবর, ও ওয়াই বরাবর এই বলগুলির F1 F2 F3 বলগুলির যে কোনো ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য যদি ভেক্টর রাশি হয়, বলগুলির লম্বাংশ নিয়ে পাই, বলগুলি বা ও এক্স বরাবর বলগুলির ক্ষেত্রে লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করতে, লম্বাংশ উপপাদ্য, এত কথা লেখা লাগবে না, আমি যেহেতু তোমাদের থিওরি আকারে পড়াচ্ছি তাই আমি লিখতেছি, ও এক্স বরাবর বলগুলির লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই। তো এখন খেয়াল করো, ও ওয়াই কিন্তু এমন একটা রেখা যেটা ও এক্স রেখার সাথে অবশ্যই লম্ব। আবারও বলছি, ও এক্স রেখা কিন্তু এক্স অক্ষ না, ও এক্স যে কোনো একটা রেখা, কিন্তু ও ওয়াই হচ্ছে কন্ডিশনাল। ও ওয়াইটা এমন একটা রেখা যেটা ও এক্স এর সাথে লম্ব হতেই হবে, তাছাড়া কিন্তু আমি লিখতে পারবো না সাইন থিটা দ্বারা, অবশ্যই লিখতে পারবো না, 90 ডিগ্রি না হলে আর লিখতে পারবো না। তো আমরা ও এক্স বরাবর, ও এক্স টা যে কোনো বরাবর হতে পারে, এটা কোনো সমস্যা না, কিন্তু ও ওয়াইটা কিন্তু আর লম্ব বরাবর হতে হবে, ঠিক আছে? তো আমরা যদি বলি যে ও ওয়াই বরাবর বলগুলির লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই, এই কথাটা না বলে আমি যদি বলতাম ও এক্স এর লম্ব বরাবর বলগুলির লম্বাংশ নিয়ে পাই, একই কথা, একই কথা, ঠিক আছে? তাহলে আমরা দেখবো F1 সাইন আলফা 1 প্লাস F2 সাইন আলফা 2 প্লাস F3 সাইন আলফা 3 ইজিক্যাল টু হচ্ছে F সাইন থেটা। দেখো আমি কি এটা লেখার সময় কিন্তু আমরা একটু সাবধানতার সাথে লিখেছি, কিভাবে সাবধানতা, যে ও এক্স বরাবর আমি লম্বাংশ নিচ্ছি, F1 বলটা ও এক্স রেখার সাথে কি কোণ উৎপন্ন করেছে, আলফা 1, তাই কিন্তু আমরা সাবধানতার সাথে F1 কজ আলফা 1 লিখেছি। আবার যখন F2 বলটা নিয়েছি দেখো প্লাস F2 কজ আলফা 2, আলফা 2 কেন লিখেছি, F2 বলটা যে বরাবর আমি লম্বাংশ নিচ্ছি তার সাথে আলফা 2 কোণ উৎপন্ন করেছে, তাই আমি সাবধানতার সাথে কোণটা দেখে চিত্র থেকে দেখে দেখে বের করে নিয়ে তারপর কিন্তু আমি নিয়েছি। অনুরূপভাবে কিন্তু আমরা এটাও করেছি F3 cos আলফা 3, কিন্তু যখন আমি এই ও এক্স বরাবর লম্বাংশ নিলাম তখন অনেক সাবধানতার সাথে এই চিত্র থেকে কোণগুলা কিন্তু আমাকে পরিমাপ করে করে লিখতে হয়েছে। কিন্তু যখন আমি ও এক্স এর লম্ব বরাবর উপাংশ নিব তখন আমি আর কোনো দিকে ওই চিত্রের দিকে আমি আর তাকাবোই না, আমরা এখানে পদের জায়গায় শুধুমাত্র সাইন লিখে দেব, ঠিক আছে? এবং এটা কেন আসছে কিভাবে আসছে সেটা কিন্তু আমি তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি, প্রমাণ করে আমরা দেখিয়ে দিয়েছি যে এটা যদি কস বিটা হয় তাহলে এটা হবে সাইন বিটা, কিভাবে হয় সেটা আমরা এখানে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। এই যে আমরা লম্ব টেনে প্রমাণ করে এখানে পি সাইন আলফা কিভাবে আসে, একটা যদি পি কস আলফা হয়, একটা তার লম্ব বরাবর পি সাইন আলফা কিভাবে হয় আমরা কিন্তু প্রমাণ করে দেখিয়েছি। তো আমরা যখন অঙ্ক করতে যাব তখন তার আমাদের প্রমাণের দিকে যাওয়ার দরকার নেই, আমরা তখন সরাসরি লিখবো। তাহলে এক নম্বর কথা হচ্ছে, যে বরাবর লম্বাংশ নিব প্রথমে সেইটা বরাবর আমরা কোণগুলো সাবধানতার সাথে উদ্দীপক দেখে প্রশ্ন দেখে বের করব। তারপর আমরা 2 নম্বর যখন লিখবো ওটা লম্ব বরাবর উপাংশ, তখন আমাদের আর সাবধানতা অবলম্বন করার কোনো দরকার নেই, আমরা শুধুমাত্র কজের জায়গায় সাইন বসাবো, তাহলেই আমার কাজ শেষ, ঠিক আছে? আর এফ কস থিটা পেলাম, এফ সাইন থিটা পেলাম, তো এই দুটার যদি আমি বর্গ করে যোগ করে দিই তাহলে আমাদের লব্ধির মান পাবো আমরা, ঠিক আছে? এখানে একটা কথা দেখো, এখানে আমরা লব্ধির মান পেয়েছিলাম, লব্ধির দিক যদি বের করতে চাই, খেয়াল করো, লব্ধির দিক মানে কি থেটা বের করতে চাই, তাহলে দেখো আমি 2 কে 1 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে ট্যান থেটা। এই যে দেখো সাইন থেটা ভাগ কস থেটা আর আর কেটে যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে আর ওয়াই ভাগ হচ্ছে আর এক্স। মনে রাখবা ট্যান থেটা ইজ ইকাল টু আর ওয়াই ভাগ কিন্তু আর এক্স, আর এক্স ভাগ কিন্তু আর ওয়াই না। তাহলে আমাদের কোন উপাংশটা আগে আসবে, উপরে থাকবে, আর কোন উপাংশটা নিচে থাকবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের যে প্রথমে যে উপাংশটা ধরেছিলাম ও এক্স বরাবর সেটা থাকবে নিচে, আর তার লম্ব বরাবর যে লম্বাংশ উপপাদ্য ব্যবহার করেছিলাম সেটা থাকবে হচ্ছে উপরে। একটা অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি,
ঠিক আছে, বল দিয়েই দেখাচ্ছি, সাধারণত এগুলো বল দিয়েই থাকে, শুধু বল দিয়ে যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, এখানে বেগের ক্ষেত্রে প্রযোজ্য, বলের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো ভেক্টর রাশির ক্ষেত্রে প্রযোজ্য। আমি একটু দেখো খেয়াল করো, এইটা হচ্ছে এক্স রেখায় দাগালাম, এটা হচ্ছে এটা দাগালাম, ঠিক আছে। তো আমরা এক্স ওয়াই অক্ষ দিয়ে নিলাম, মনে করো, দিয়ে নিতেও পারি, নাও নিতে পারি। আমি এই বরাবর একটা বল দিলাম, নাম দিলাম হচ্ছে 8 নিউটন, এটার নাম দিলাম হচ্ছে F1 = 8 নিউটন, এটার নাম দিলাম হচ্ছে F2 হচ্ছে 10 নিউটন, ঠিক আছে। আর একটা বল দিই এই বরাবর বল দিলাম হচ্ছে 5 নিউটন। কোনগুলো আমি একটু তোমাদেরকে দেখে, এটা ও, তোমরা বুঝতেই পারছো এটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দাগিয়েছি, যেহেতু এই যে এই বরাবর এক্স অক্ষ, এই বরাবর ওয়াই অক্ষ, ঠিক আছে। 3টা বল দিয়েছি আমি, একটা F1, একটা F2, একটা হচ্ছে F3। F1 বলটা হচ্ছে এক্স অক্ষ বরাবরই দিয়েছি, ঠিক আছে। তো খেয়াল করো, এটার নাম কোণ দিলাম হচ্ছে, মনে করো হচ্ছে 40 ডিগ্রি, আর এইটার কোণ দিলাম হচ্ছে 60 ডিগ্রি। এইটুকা দেওয়া আছে, ভালো করে খেয়াল করবা। ছোট্ট একটা উদাহরণ দিলাম 3টা বলের, এবং খুবই ছোট্ট উদাহরণ দিলাম। আমরা লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে এই 3টা বলের লব্ধির মান বের করব এবং দিক বের করব, ঠিক আছে। লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে লব্ধির মান বের করব এবং লব্ধির দিক বের করব। কয়টা বল দেওয়া আছে? 3টা বল দেওয়া আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের, এই রকম কোন ভাবে আসবে তা আমরা বলতে পারবো না। কথা হচ্ছে আমাদের কথা হচ্ছে যে কোনো ভাবে আসুক না কেন আমরা পারবো, কনফিডেন্ট লেভেল থাকবে 100%। যে ধরনের, যেভাবে আসুক না কেন, আমি একটা থিওরি পড়বো, বুঝে বুঝে পড়বো, যে কোনো ভাবে প্রশ্ন আসুক না কেন আমাকে আটকাতে পারবে না, এটা আমার টার্গেট। কনফিডেন্ট লেভেল হচ্ছে 100%, ঠিক আছে। তো আমি একটা সিম্পল উদাহরণ নিলাম, 3টা বল দিয়েছি, F1, এটার নাম দিয়েছি F2, এটার নাম দিয়েছি মনে করো F3, ঠিক আছে। খেয়াল করে দেখো আমরা কিভাবে লিখবো। আমাদের কথা হচ্ছে একটা যে কোনো রেখা বলতে হবে। আমরা দেখো দেখো খেয়াল করে দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট রেখা ধরেছিলাম। তো আমি, তোমার কাছে প্রশ্ন আসতে পারে, স্যার আমি কোন রেখাটা ধরবো? আমি এইটা বরাবর ধরতে পারি, এইটা বরাবর ধরতে পারি, এই বরাবর ধরতে পারি, আমার মন যেটা চাই সেটা ধরতে পারি, ডাজ নট প্রবলেম। কিন্তু আমরা সাধারণত এইটাকে সিধা মনে করি, ও এক্সটাকে সিধা মনে করি। তো ধরে নিলাম হচ্ছে ও এক্স রেখা বরাবর লম্বাংশটা বের করব। আমি একটা লাইন লিখবো, পরের লাইন তো লেখা শুধু, আগেই বলেছি এই লাইনটা লেখাই কঠিন, পরের লাইন খালি সাইন বসায় দিলে হয়ে যাবে। এখন খেয়াল করো, ও এক্স রেখা বরাবর, ও এক্স বরাবর, ও এক্স বরাবর বলগুলির লম্বাংশ বিবেচনা করে, লম্বাংশ বিবেচনা করে পাই, কি পাই দেখো তো। এই 3টা বলের লব্ধি ধরে নিলাম হচ্ছে এফ। লব্ধি যেখানে থাকে থাকুক, আমরা পরে দেখবো সেটা, ঠিক আছে। লব্ধি পরে দেখবো আমরা কোন দিকে লব্ধি যাবে, ঠিক আছে। তো ও এক্স বরাবর বলগুলির যদি লম্বাংশ বিবেচনা করি, খেয়াল করে দেখবা আমাদের নির্দিষ্ট রেখা হচ্ছে ও এক্স। ও এক্স বরাবর আমি 3টা বলেরই লম্বাংশ সমষ্টি নিব। নাম্বার 1, F1। F1 বলতো, F1 ও এক্স রেখার সাথে কত কোণ উৎপন্ন করেছে বলো দেখি? 0। 0 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ভেরি গুড। এই যে F1ও যেদিকে, আমার হচ্ছে ও এক্স রেখাও সেদিকে, একই দিকে। তার মানে ও এক্স রেখার সাথে F1 বলটা 0 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাই আমরা লিখবো cos 0 ডিগ্রি প্লাস কাজ, F1 এর কাজ শেষ। এবার তোমাকে বললাম F2 টা লিখতে হবে। F2 বলটা আমি কোন বরাবর উপাংশ নিচ্ছি খেয়াল করে দেখো, আমি উপাংশ নিচ্ছি কিন্তু ও এক্স রেখা বরাবর, আমি লম্বাংশ নিচ্ছি হচ্ছে ও এক্স রেখা বরাবর, তাই না? ও এক্স রেখা বরাবর। তাহলে আমি কোনটা বিবেচনা করব কার সাথে? ও এক্স রেখার সাথে। কার লম্বাংশ নিচ্ছি? F2 বলের লম্বাংশ নিচ্ছি এখন। তাহলে F2 বলটা ও এক্স রেখার সাথে কত কোণ উৎপন্ন করেছে? স্পষ্ট করে বোঝা যাচ্ছে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমি লিখবো cos 40 ডিগ্রি। কথা শেষ, F2 এর কাজ শেষ। প্লাস এবার F3, F3 এর সাথে দেখো তো, F3 এর সাথে কোন কোণটা নিব আমি? 60 ডিগ্রি নিব না অন্যটা নিব? খেয়াল করে দেখো, আমরা নিয়েছি ও এক্স বরাবর লম্বাংশ, তাহলে ও এক্স কোন দিকে? এই বরাবর, দেখো তীর চিহ্ন দেওয়া আছে, এক্স রেখা দেওয়া আছে। ও এক্স এর সাথে F3 এই বলটা কত কোণ উৎপন্ন করেছে একজন বলো দেখি? স্যার 180 - 60 120 ডিগ্রি। 120 ডিগ্রি। দেখো খেয়াল করো,
আমরা সব সময় কোন পরিমাপ করব? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখো 40 ডিগ্রি যখন নিয়েছি আমি, এই এই যে তীর চিহ্ন দিলাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়েছি, তাহলে এখান থেকে আমি এখানে যাব, এখন এই যে এখানে যাব, এখানে যদি যেতে চাই তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কতটুকু যাইতে হবে? টোটাল মিলে 180 বিয়োগ 60, তার মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা লিখবো একবারে F3 cos, তুমি 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি লিখতে পারো, আবার সরাসরি 120 ডিগ্রি লিখতে পারো, ঠিক আছে। ইজিক্যাল টু লিখবো হচ্ছে F cos θ, ইজিক্যাল টু লিখবো Fx, লিখো Fx লিখো, লব্ধির লম্বাংশের পরিমাণটাকে আমরা Fx লিখলাম। কারণটা কি? কারণটা তো আগেই বলেছি যে আমরা যে এক্স অক্ষ বরাবর যেটা বা এক্স ও এক্স রেখা বরাবর যে লম্বাংশটা পাই, আমরা ওটাকে আরএক্স ধরে নিই। এটা আরএক্স ধরে নিলাম, কষ্টের লেখার দরকার নেই, আরএক্স ধরে নিলাম। তাহলে আমরা আরএক্স লিখলাম। তো আমরা পেলাম কি দেখো তো, F1 মানে হচ্ছে 8, 8 cos 0 এর মান হচ্ছে 1, প্লাস F2 এর মান হচ্ছে 10, cos 40 এর মান একটা আছে, cos 40 এর একটা মান আছে, আচ্ছা পরে লিখছি cos 40 এর মান, প্লাস F3 এর মান হচ্ছে 5, 5 ইন্টু cos 120 ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে Fx। এই যে একটা বল, এই যে একটা বলের লম্বাংশ, এই যে একটা বল, তিনটা বলের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি ওই OX বরাবর লব্ধির লম্বাংশের সমান। তাহলে এটা বুঝতেই পারছো, এই Fx টা হচ্ছে লব্ধির লম্বাংশ, আমরা ধরে নিয়েছি Fx, ঠিক আছে। তো আমরা যেমন আগে যেমন Rx ধরে নিয়েছিলাম, আমরা Fx ধরে নিলাম। এটা একটু হিসাব করে দেখি আমি কত হচ্ছে, আমি ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করে নিচ্ছি। 10 গুণ হচ্ছে cos 40 ইজিক্যাল টু যোগ হচ্ছে 8, আর এখানে আমি পাবো বিয়োগ হচ্ছে 2.5, বিয়োগ হচ্ছে 2.5, আমরা পেলাম 13.16। তার মানে আমি Fx ইজিক্যাল টু পেলাম 13.16 নিউটন। নিউটন যেগুলো সবগুলাতে নিউটন দেওয়া আছে, এটাকে আমরা নিউটন ধরলাম, ঠিক আছে। এটা আমরা নিলাম হচ্ছে 1 নাম্বার। ওকে, এবার তোমাকে যদি বলা হয় যে ও এক্স এর লম্ব বরাবর, লম্ব বরাবর লম্বাংশ, বলগুলির লম্বাংশ, বলগুলির লম্বাংশ বিবেচনা করে, বিবেচনা করি, তাহলে তুমি আর এই চিত্রের দিকে তাকাবো না, আমি আর এই চিত্রের দিকে আর তাকাবো না এত কষ্ট করে। এখন এখানে খালি কজের জায়গায় সাইন লিখে দিব। এই যে এফ এ সাইন 0 ডিগ্রি প্লাস F2 সাইন 40 ডিগ্রি প্লাস F3 সাইন 120 ডিগ্রি ইজিক্যাল টু কি লিখবো? এখানে যেহেতু Fx লিখেছিলাম, এখানে লিখবো হচ্ছে Fy। যে বরাবর প্রথমে ধরবো সেটাকে আমরা এক্স লিখবো, আর যেই বরাবর আমরা তার লম্ব বরাবর ধরবো সেটাকে আমরা ওয়াই লিখবো, তাহলে আমাদের আর ভুল হবে না। এগুলোর মান আমি এখন ক্যালকুলেটর টিপে একটু বের করে নিচ্ছি। এখানে 0 আসবে, F2 সাইন 40, F2 এর মান হচ্ছে 10, সাইন 40 গুণ হচ্ছে 10, সাইন সাইন 40 ডিগ্রি গুণ হচ্ছে 10, যোগ হচ্ছে F3 গুণ হচ্ছে, F3 কত ছিল? 5, 5 গুণ সাইন 120, আমি যদি হিসাব করি তাহলে পাচ্ছি হচ্ছে 10.76। আর এই F1 সাইন 0, এটা তো 0 হয়ে যাচ্ছে, তো আমরা পাচ্ছি 10.76। Fy ইজিক্যাল টু পাচ্ছি 10.76 নিউটন। ভালো করে খেয়াল করবো এবার কিভাবে আমি লব্ধিটা বের করব। লব্ধিটা বের করার নিয়ম হচ্ছে, যখন তুমি দুইটা উপাংশ নিলাম, একটা হচ্ছে OX বরাবর আর তার লম্ব বরাবর, তখন তুমি আর লব্ধি বের করা কোনো ঝামেলা নেই, সরাসরি লিখবা F ইজিক্যাল টু রুট ওভার Fx এর উপর স্কয়ার প্লাস Fy এর উপর স্কয়ার। আমি তোমাকে প্রশ্ন যদি করাই, তুমি যদি বলো যে স্যার কোথায় পেলেন, এই যে আমরা তো থিওরি থেকে তাই বের করে নিয়েছি, এই যে R ইজিক্যাল টু রুট ওভার Rx এর উপর স্কয়ার প্লাস Ry এর উপর স্কয়ার। পরের টার্মটা কেন আসে নাই? যেহেতু দুইটা Rx এবং Ry এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে cos 90 এর মান 0, তাই পরের টার্মটা আসে নাই, ঠিক আছে। এখানেও তাই আসবে না, 2 ইন্টু Fx ইন্টু Fy ইন্টু cos 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? Fx আর Fy তো অবশ্যই 90 ডিগ্রি। একটা OX বরাবর লম্বাংশ নিয়েছি, তার লম্ব বরাবর লম্বাংশ নিয়েছি, তাহলে Fx আর Fy এর মধ্যবর্তী আমি লব্ধি বের করতে চাচ্ছি, Fx আর Fy এর লব্ধি বের করতে চাচ্ছি। তাহলে Fx আর Fy এর লব্ধিটা কি হবে? Fx এর উপর হোল স্কয়ার প্লাস Fy এর উপর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু Fx Fy cos 90 ডিগ্রি। তো ওই 2 Fx Fy cos 90 এর মানটা আমাদের আর লাগতেছে না, কারণ cos 90 এর মানটা 0। আমরা পেয়ে গেলাম Fx এর মানটা আমরা পেয়েছি
13.16 13.16 তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে 10.76 তার উপর স্কোয়ার, তার উপর একটা রুট আছে, আমরা একটু ক্যালকুলেটর টিপে করে নিচ্ছি। যোগ হচ্ছে 13.16 তার উপর স্কোয়ার, তার উপর রুট দিই, রুট অ্যান্সার ইজ ইকুয়াল টু 16.99 16.997 17 লিখলাম একবারে, 17 নিউটন। তাহলে দেখো আমরা পেলাম হচ্ছে 17 নিউটন। এখন প্রশ্ন হচ্ছে লব্ধির দিকটা কোন দিকে, খেয়াল করবো এবার। আমি কিন্তু গত ক্লাসে শিখিয়েছি যে কোন জায়গায় গেলে আমার কিভাবে কোণ বের করতে হবে। দেখো এফ টা কোন বরাবর নিয়েছিলাম, এই যে এই বরাবর নিয়েছিলাম, দাগায় ফেলো, এই বরাবর হচ্ছে আমার এফ এক্স ছিল, তো এফ এক্স টা এই বরাবরই আসবে, কেন? কারণ এফ এক্স এর মান তো পজিটিভ, এই যে পজিটিভ, এফ এক্স এর মান পজিটিভ, তাই আমরা যেদিকে নিয়েছিলাম সেদিকে যাবে। এফ ওয়াই এর মানও কিন্তু পজিটিভ, এই যে এফ ওয়াই এর মানও কিন্তু পজিটিভ, তাহলে পজিটিভ কোন দিকে যাবে? এই বরাবর যাবে। তাহলে এফ এক্স এটা, এফ ওয়াই এটা, লব্ধি কোন বরাবর যাবে? লব্ধি এই বরাবর যাবে, এটা হচ্ছে লব্ধি। ঠিক আছে, লব্ধিটা কোনটা হচ্ছে প্রথমে যার সাথে আমি উপাংশ বিবেচনা করেছিলাম, লম্বাংশ উপপাদ্য বিবেচনা করেছিলাম, এই বরাবর ও এক্স রেখা বরাবর। দেখো খেয়াল করো, এই যে আমাদের থিওরি, এই যে থিওরি, ও এক্স বরাবর লম্বাংশ প্রথমে বিবেচনা করেছিলাম। প্রথমে যে বরাবর বিবেচনা করব তার সাথে কোণ হবে কিন্তু এই যে থেটা কোণটা। তাহলে দেখো লব্ধির কোণটা ও এক্স বরাবর আমি চিন্তা করব, প্রথমে যার বরাবর আমি লম্বাংশ নিয়েছিলাম। প্রথমে আমরা দেখো এই অঙ্কের ক্ষেত্রে এই বরাবর লম্বাংশ নিয়েছিলাম ও এক্স বরাবর, তাই আমরা এটা সে থেটা ধরবো, এটাকে থেটা ধরবো। তাহলে এখন দেখো tan থেটা ইজ ইকুয়াল টু পাবো আমরা, আগেই বলেছি ওয়াই উপাংশটা উপরে যাবে আর এক্স উপাংশটা নিচে আসবে, এফ এক্স ইজ ইকুয়াল টু নিচে আসবে। তাহলে tan থেটা ইজ ইকুয়াল টু এফ ওয়াই এর মানটা হচ্ছে 10.76 আর এফ ওয়াই এর মানটা হচ্ছে 13.16, অতএব থেটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 10.76 ডিভাইড বাই 13.16। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে তো এফ এক্স আর এফ কোন কোঅর্ডিনেটে পড়েছে? 1 নাম্বার চতুর্ভাগে পড়েছে। 1 নাম্বার চতুর্ভাগে পড়লে আমরা বলেছিলাম গত ক্লাসে কিছুই করা লাগবে না, যা হবে সেটাই, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ আমরা কিছুই করব না। 10.76 ভাগ হচ্ছে 13.16, শিফট 10 অ্যান্সার ইজ ইকুয়াল টু 39.27 ডিগ্রি, 39.27 ডিগ্রি। তাহলে এইটা হবে হচ্ছে 39.27 ডিগ্রি। এটা গেল আমাদের একটা অঙ্ক। দেখো ভেরি সিম্পল, কিন্তু এফ এক্স আর এফ ওয়াই দিয়ে আমরা অঙ্কটা কিন্তু করে ফেলেছি। তিনটা বল ছিল। তুমি এখন প্রশ্ন হতে পারে স্যার আমি যদি সামুদ্রিক সূত্র ব্যবহার করতাম, সামুদ্রিক সূত্র ব্যবহার করলে প্রথমে এটার করতে হতো, এই দুইটার লব্ধি বের করতে হতো, ওই লব্ধির সাথে এটার আবার করতে হতো, কোণ বের করতে হতো, অনেকগুলা ঝামেলাকে মুক্ত করে দিল হচ্ছে লম্বাংশ উপপাদ্য। তোমাদের গণিতে আছে এই উপপাদ্যটা, ঠিক আছে, গণিত থেকে আমরা ধার নিয়ে আসলাম। এইবার যদি আমরা এরকম একটা দেখি, এরকম একটা করি, দেখো তো খেয়াল করে, এবার দেখো আমি একটু অন্যরকম নিচ্ছি। এই বরাবর একটা বল গেছে 5 নিউটন, এই বরাবর মনে করো 10 নিউটন, এই বরাবর মনে করো হচ্ছে 20 নিউটন, তিনটা বল নিয়েছি। এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটার কোণ নাম্বার দিলাম হচ্ছে 30 ডিগ্রি, এইটার কোণ দিলাম হচ্ছে 30 ডিগ্রি, এইটার কোণ দিলাম হচ্ছে 45 ডিগ্রি। ইচ্ছা মতো কোণ দিলাম, মন গড়া অঙ্ক, যে কোনো ভাবে তোমাকে পরীক্ষা দিলে তুমি পারবা, এটাই টার্গেট আমাদের। আমরা এখন আর এত কথা লিখবো না, এখন আমরা সবকিছু বুঝে ফেলেছি। এটার নাম দিলাম হচ্ছে F1, এটার নাম দিলাম F2, এটার নাম দিলাম F3। ঠিক আছে, তিনটা বল দেওয়া আছে, আমার টার্গেট হচ্ছে লব্ধির মান ও দিক নির্ণয়, লব্ধির মান ও দিক নির্ণয়। ঠিক আছে, খুবই সিম্পল, আমরা বলেছি আগে যে আমরা যে বরাবর ধরবো, ঠিক আছে, এই বরাবর ধরবো। তাহলে আমি যদি বলি ও এক্স বরাবর, ও এক্স বরাবর, আমি আর এত কথা লিখবো না, লম্বাংশ নিয়ে, তাহলে কি পাবো দেখো তো, একবার লিখতেছি, ও এক্স বরাবর লম্বাংশ নিয়ে আমরা পাবো হচ্ছে লব্ধির লম্বাংশ হচ্ছে এফ এক্স, এফ এক্সটা বাম পাশে লিখলাম, বারবার ডান পাশে লিখতেছিলাম, এবার বাম পাশে লিখলাম। এখন তো আমরা শিখে ফেলেছি, প্রথমে আমরা লব্ধির লম্বাংশের মান হচ্ছে এফ এক্স দিলাম, এটা সমান সমান তিনটা বলে নেবো। এবার খেয়াল করো, আমি যখন 5 নিউটন বল নিব তখন কস কত ডিগ্রি হবে বলো দেখি,
5 নিউটন যখন বল নিব, অর্থাৎ F1 যখন নিব তখন কত ডিগ্রি হবে? কতের সঙ্গে কত ডিগ্রি হবে? 30 30 30 ডিগ্রি। ভেরি সিম্পল, কারণ আমার ওএক্স রেখা বরাবর নিচ্ছি। আবার বলছি কোন রেখা বরাবর নিচ্ছি দেখবো, আর কার উপাংশ নিচ্ছি, তাদের মধ্যবর্তী কোণ কত। ওএক্স রেখা বরাবর আমি লম্বাংশ নিচ্ছি, F1 বলের লম্বাংশ নিচ্ছি, তাদের মধ্যবর্তী কোণ 30, তাহলে cos 30 প্লাস। এবার দেখো F2 বল নিব, F2 বল যখন আমি নিচ্ছি মান একবার লিখে ফেলছি 10, F2 এর মান 10। F2 বলটা ওএক্স রেখার সাথে কত কোণ উৎপন্ন করেছে বলো দেখি, এটা ও বিন্দু দিলাম। cos কত ডিগ্রি বলো? 120 120। এই যে এই পর্যন্ত দেখো 90, 90 সঙ্গে 30 যোগ করে দিতে হবে, cos 120 ডিগ্রি। ভেরি সিম্পল। প্লাস প্রথমে আমি বলেছি প্রথম লাইনটা একটু হিসাব নিকাশ করে লিখতে হবে, পরের লাইন তোমার আর কষ্ট নেই। এইভাবে কি বলে লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে লব্ধির মান বের করা একেবারেই সোজা, মানে তোমার 2 মিনিটের মধ্যে হয়ে যাবে যে কোনো অঙ্ক। ঠিক আছে, একটা লাইন খালি করে নিতে হবে। প্লাস এবার F3 নিব, F3 এর জায়গায় আমি একবারে লিখলাম 20 নিউটন। 20 এর সাথে cos কত হয় বলো দেখি, ঘড়ির কাঁটা বিপরীত দিয়ে ঘুরতে হবে, 80। এই পর্যন্ত 225 কিন্তু 180, আর এটা যদি 45 হয় এটাও কিন্তু 45, তাহলে 180 যোগ 45, অথবা তুমি বলতে পারো এই পর্যন্ত আসলে 270 হয়, 270 বিয়োগ 45, তার মানে 225 ডিগ্রি। 225 ডিগ্রি। একটু হিসাব করে নিচ্ছি আমরা, cos 30 গুণ হচ্ছে 5, cos 30 গুণ হচ্ছে 5, 4.33, 4.33 যোগ যোগ হবে না, এখানে -5 হবে, cos 120 এর মান -1/2, এটা আমাদের জানা আছে, -5। আর এখানে cos 225 এর মান কত দেখি একটু, cos 225 এটাও মাইনাস, গুণ হচ্ছে 20। এটা কিন্তু আমি ইচ্ছা করে মাইনাস আসার ইচ্ছা করে নিয়েছি কিন্তু তোমাদের, যে আমি এখানে দুইটাই প্লাস নিয়েছিলাম, Fx আর Fy দুইটাই প্লাস এসেছিল, কিভাবে লব্ধির মান এবং দিক বের করেছি। এবার ইচ্ছা করে কিন্তু মাইনাস যেন আসে সেটা নিয়েছি। ঠিক আছে, মাইনাস আসছে, -14.14, তাহলে -14.14, আর এখানে হচ্ছে 5, তাহলে 19.14 থেকে 4.3 বাদ দিই, 4.33 বিয়োগ হচ্ছে 14 আর 5 19.14, 19.14, 19.14 -14.81, -14.81। খেয়াল করে দেখো মাইনাস আসছে কিন্তু, Fx এর মান কিন্তু মাইনাস আসছে, ভালো করে খেয়াল করো, মাইনাস ইচ্ছা করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি শুধুমাত্র আগের অঙ্কে পজিটিভ গুলা নিয়েছিলাম, এবার মাইনাস যেন আসে সেটা চেক করে কিন্তু মানগুলা নিয়েছি। ঠিক আছে, ওকে। এবার আমি যদি বলি Fy সমান কত হবে, আমি আর লিখলাম না, Fy মানে হচ্ছে ওই এক্স এর লম্ব বরাবর, একটু লিখে নিই। তোমাদের অঙ্কে পরীক্ষার খাতায় খালি একটা লিখবা, যে ও এক্স বরাবর লম্বাংশ নিয়ে, ও এক্স এর লম্ব বরাবর লম্বাংশ নিয়ে। ঠিক আছে, ও এক্স এর লম্ব বরাবর লিখবা, এখানে যদি ও এক্স লেখো এখানে লিখবা ও এক্স এর লম্ব বরাবর, এর লম্ব বরাবর লম্বাংশ নিয়ে, লম্বাংশ নিয়ে কি পাচ্ছি, Fy আর তাকাবো না, সাইনের জায়গায় কত জায়গায় সাইন বসাই দিব, 5 sin 30 ডিগ্রি প্লাস 10 sin 120 ডিগ্রি প্লাস 20 sin 225 ডিগ্রি। হিসাব নিকাশ করলে কত হয় আমি একটু লিখছি, sin 30 গুণ 5 মানে 2.5, এটা তো আমাদের জানাই আছে। আর sin 120 এর মানটা একটু দেখে নিই, sin 120 ইজ ইকুয়াল টু গুণ হচ্ছে 10, 8.66 যোগ হচ্ছে 8.66, আর sin 225, sin 225 ইজ ইকুয়াল টু এত গুণ 20, এটা হচ্ছে 14.14 মাইনাস 14.14। খেয়াল করো দুইটাই নেগেটিভ চলে আসবে, 2.8 প্লাস হচ্ছে 8.66 যোগ হচ্ছে 2.5 মাইনাস 2.89, মাইনাস 2.8 সরি 982 নিউটন। খেয়াল করো Fx এর মানও নেগেটিভ আসছে, Fy এর মানও কিন্তু নেগেটিভ আসছে। আমি মানগুলো একটু ডান পাশে নিয়ে যাই, এখন লব্ধি বের করবো। লব্ধি বের করা কিন্তু ঝামেলা না, লব্ধির দিক বের করা কিন্তু ঝামেলা, বুঝলে কিছু না। এখন আমি F ইজিক্যাল লিখবো Fx এর উপর স্কয়ার প্লাস Fy এর উপর স্কয়ার, এটাতে কোনো ঝামেলা নাই। কেন? কারণ Fx এর মান নেগেটিভ আসুক আর পজিটিভ আসুক, তার উপর তো স্কয়ার আছে, যোগ পজিটিভ হয়ে যাবে। Fy এর ক্ষেত্রে তাই, নেগেটিভ থাকুক আর পজিটিভ থাকুক, স্কয়ার টার্ম আছে পজিটিভ হয়ে যাবে। তাহলে Fx ইজিক্যাল টু কত পেয়েছি আমরা, Fx ইজিক্যাল টু 14.81 পেয়েছি, মাইনাস 14.81 এর উপর স্কয়ার প্লাস Fy এর মান পেয়েছি 2.982,
-2.982 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিবা। যখন কোনো নেগেটিভ মানের উপর স্কোয়ার দিবা কখনোই যেন ব্র্যাকেট ছাড়া দিবা না, তাহলে ভুল হয়ে যাবে। কিন্তু প্রশ্ন আসতে পারে স্যার কিভাবে ভুল, দেখো তো তুমি মনে করো তুমি -2 এর উপর স্কোয়ার দিবা, -2 এর উপর হোল স্কোয়ার মানে কিন্তু 4, আর তুমি যদি -2 স্কোয়ার দাও তাহলে কিন্তু -4। খেয়াল করে দেখো, -2 স্কোয়ার মানে শুধু -4। সুতরাং কোনো মাইনাস আলা জিনিসের উপর যদি হোল স্কোয়ার দিতে চাও অবশ্যই ব্র্যাকেট চিহ্ন দিয়ে দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবা, তাহলে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, সব দিক বুঝায় দিই, বলে দিই, তারপরে তোমরা ভুল করো। ভুল করা যাবে না, ভুলকে মিনিমাইজ করতে হবে। ভুল হবেই, যেন আমার ভুলটা মিনিমাইজ হয়ে চলে আসে আস্তে আস্তে, এটা চিন্তা করতে হবে। আর সেটার জন্য তোমাদের কিন্তু এত খাটনি করে এত কথা বলা, তোমাদের ভালোর জন্য, তোমাদের যেন ভুল না হয় সেজন্য। আমরা পেলাম হচ্ছে 22 পয়েন্ট, আচ্ছা সরি, রুট অ্যান্সার আমরা পেলাম 15.11, 15.11 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে লব্ধির মান। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে লব্ধির দিক বের করব। লব্ধির দিক যখন আমি বের করতে যাব এখন কিন্তু আগের মতো হবে না আর। ঠিক আছে, দেখো খেয়াল করো, তুমি যদি এখন লব্ধির দিক বের করতে চাও, এদিকে ধরেছিল এক্স, এদিকে ওয়াই ছিল, আমি কিন্তু এফ এক্স এর মান পেয়েছি নেগেটিভ, একটু লিখে নিচ্ছি। এফ এক্স ইজ ইকাল টু -14.81 নিউটন, আর এফ ওয়াই ইজ ইকাল টু -2.982 নিউটন, দুইটাই নেগেটিভ। দেখো এইদিকে আমি পজিটিভ এদিক বরাবর ধরেছিলাম, এফ এক্স পেয়েছি মাইনাস, তাহলে এফ এক্স টা যাবে কিন্তু এইদিকে, এই যে এদিকে যাবে এফ এক্স, এদিকে যাবে এফ এক্স। এইবার দেখো এফ ওয়াই এর মানটাও কিন্তু নেগেটিভ, তাহলে এফ ওয়াই টা উপরের দিকে পজিটিভ আমরা ধরেছিলাম, নিচের দিকে আসবে, এইটা হচ্ছে এফ ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে এফ ওয়াই। তাহলে আমরা এইদিকে গেল হচ্ছে এফ এক্স, এদিকে গেল কিন্তু এফ ওয়াই। খেয়াল করো, এফ এক্স এফ ওয়াই। ঠিক আছে, এইটা গেল আমাদের কথা। এখন এই 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 বরাবর যদি একটা বল আসে বা ভেক্টর রাশি আসে, এই বরাবর যদি একটা ভেক্টর রাশি আসে, তাদের লব্ধি অবশ্যই বুঝতেই পারছো এই বরাবর যাবে, তাদের মাঝখান দিয়ে যাবে আমরা জানি। ঠিক আছে, কারণ এই ভেক্টর এই দিক দিয়ে গেছে একটা, এই দিক দিয়ে গেছে একটা, এই বরাবর তাদের লব্ধি। এটা লব্ধি কত? এটা লব্ধি হচ্ছে এফ, এফটা পেয়েছি 15.11। এখন তুমি ট্যান থেটা বের করবা, খেয়াল করবা, ট্যান থেটা ইজ ইকাল টু উপরে থাকবে এফ ওয়াই, নিচে থাকবে হচ্ছে এফ এক্স। তো খেয়াল করো, ট্যান থেটা ইজ ইকাল টু দুইটাই কিন্তু মাইনাস, -2.982 ডিভাইডেড বাই -14.81, দুইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা ট্যান থেটা ইজ ইকাল টু, এটা আগে বের করে নিই আমরা, কিভাবে বের করবো খেয়াল করো, 2.982 ভাগ হচ্ছে 14.81, 14 পয়েন্ট হচ্ছে 81, এটা তো অবশ্যই পজিটিভ মান আসবে, শিফট 10 নিবা, শিফট 10 অ্যান্সার ইজ ইকাল টু 11.38, 11.38। তাহলে আমরা লিখবো 10 11.38, লিখার পর আমরা একটু খেয়াল করো, ট্যান থেটা ইজ ইকাল টু 10, এটা দেখো তুমি এই ঘরে আসবা, এই ঘরে কিভাবে আসবা বলো দেখি, কি করবা তুমি? 180 প্লাস 180 প্লাস, ভেরি গুড, 180 সঙ্গে যোগ করে দিবা। ঠিক আছে, এই ঘরে আসতে হবে আমাকে। তাহলে আমার কোনটা কিন্তু তুমি তোমার পরীক্ষার খাতায় একটু দেখা দিবা, কিভাবে দেখা দিবা, এই যে আমরা এক্স অক্ষের সঙ্গে দেখা, এই যে কোন দেখা দেবে, সুন্দর করে একটু দেখা দেবে তীর চিহ্ন দিয়ে, এই যে এরকম করে তীর চিহ্ন দিয়ে, এই যে আমরা একটা ব্র্যাকেট দিয়ে সরি তীর চিহ্ন দিয়ে দেখা দেবো যে এইটা হচ্ছে থেটা, এইটা থেটা। থেটা কত? এই যে লাল কালি দেখা দিতে দেখো সুন্দর করে, তোমরা লাল কালি দিও না জানো আমার পরীক্ষার খাতায়, তোমরা নীল কালি দিও, নীল কালি দিতে পারো সর্বোচ্চ। ঠিক আছে, এই যে থেটা, থেটা সমান কত পেয়েছি, 180 যোগ 11.18। অতএব এখানে একটু ওই লাইনটা পেশে নিচ্ছি, ট্যান থেটা ইজ ইকাল টু 180 আর 11 হচ্ছে 191, ট্যান 191, ট্যান 191.38 ডিগ্রি। অতএব থেটা ইজ ইকাল টু 191.38 ডিগ্রি। ঠিক আছে, 191.38 ডিগ্রি। এখন তোমাদের মনে আর একটা প্রশ্ন আসতে পারে, স্যার আমি যদি এটার সঙ্গে থেটা না বের করে আমি যদি এই টুক্কা থেটা দিই, এই টুক্কা থেটা দিলেও হবে, তখন কিন্তু আর ওই 180 যোগ করা দরকার নেই, তখন শুধুমাত্র 11.38, অর্থাৎ এই টুক্কা দিয়ে দিতে চাও তাও হবে, কিন্তু তোমাকে বুঝে বুঝে দিতে হবে কিন্তু। আর যদি তুমি 191.38 দাও তাহলে বলবা তুমি যে লব্ধির দিক
ওএক্স রেখার সাথে 191.38 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অথবা এত কিছু না বললে তুমি খালি চিত্র দিয়ে দেখালে হয়ে যাবে, যে চিত্র দিয়ে দেখাচ্ছে যে কোন। ঠিক আছে, এই জিনিসগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত থাক, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য সময় নিয়ে বুঝালাম যেন ভুল না হয় আর। কারণ এই অঙ্কগুলা শুধুমাত্র ভেক্টরের অঙ্ক না, এই অঙ্কগুলো আমার বিভিন্ন জায়গায় আসবে, উপাংশ আমার বিভিন্ন জায়গায় আসবে, আমাদের গণিতের স্থিতিবিদ্যা গতিবিদ্যায় লাগবে, সব জায়গায় লাগবে। সুতরাং এই জন্য আমি এই বেসিক ক্লাসগুলো নিলাম। যারা নতুন জয়েন করেছো তাদেরও উপকার হবে, পাশাপাশি যারা একটু কনফিউশন বা ভুলে গেছো আগে পড়েছো তাদেরও উপকার হবে। ঠিক আছে, এই গেল আমাদের হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই। আমি একটু ক্লাস রিভিউ দিয়ে দিবনি, ঠিক আছে, যে আমরা কিভাবে এই ধরনের আমরা 4টে উদাহরণ সহ আমি ক্লাস রিভিউ দিব। এখানে আমি একটা দিলাম হচ্ছে দুটাই পজিটিভ এফ এক্স আর এফ ওয়াই, এখানে দুইটাই নেগেটিভ দেখালাম আমরা, একটা পজিটিভ একটা নেগেটিভ, একবার এফ এক্স পজিটিভ এফ ওয়াই নেগেটিভ, একবার এফ এক্স নেগেটিভ এফ ওয়াই পজিটিভ দিয়ে আমি 4টে উদাহরণ সহ তোমাদেরকে ক্লাস রিভিউটা দিয়ে দিব। তোমরা একটু বাসায় লিখে লিখে একটু প্র্যাকটিস করবা। নিজের হাতে না লিখলে কখনোই তুমি সঠিকভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে না, যত তুমি বুঝো না কেন, যত ভালো ছাত্র হও না কেন, প্র্যাকটিস তোমাকে করতেই হবে, মনে মাথায় রেখো, তাতে পরীক্ষার খাতায় শুধুমাত্র ভুল হবে কিন্তু। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এই ক্লাস দুটা একটু যদি ভুলে যাও গ্রুপে দিয়ে দিও, গ্রুপে থেকে আবার দেখে নিও। ঠিক আছে, ওকে, আজকে তাহলে এই পর্যন্তই রাখলাম।